বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র ফাংশন অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ফাংশনের সঙ্গে আমরা মাধ্যমিক শাখায় মোটামুটি ধারণা পেয়েছি। আজকে শর্ত সাপেক্ষে বিভিন্ন ফাংশনের মান নির্ণয় করা শিখব। যেমন একটা ফাংশন দেয়া আছে যে সেটা হচ্ছে f(x) একটি ফাংশন। এখানে এর ভিতরে দুইটা ফাংশন x² প্লাস 3x। এখানে একটা শর্ত দেয়া আছে x > 2। আচ্ছা, এর ভিতরে আরো একটা ফাংশন x প্লাস 2, এর শর্ত হচ্ছে x <2। হলে যদি এটা হয় তাহলে আমাদের বের করতে হবে f7, তারপর f0, f5, তারপরে f-2 এর মান বের করে। এটা হচ্ছে প্রশ্ন। f(x) একটা ফাংশন, তার ভিতরে দুইটা ফাংশন। এই ফাংশনটা শর্ত হবে x এর মানটা যখন 2 অথবা 2 এর চেয়ে বড়, এটার মান x এর মানটা যখন 2 এর চেয়ে ছোট যদি হয়, তাহলে এই মানগুলো আমরা বের করব। এটা আমরা কিভাবে করব? তাহলে আমরা কি করব যে প্রথমে আমরা কি করব যে এই f7 যে আছে, f7 আছে লিখবা x = 7 হলে। আচ্ছা, x এর মানটা 7, এটা কোন শর্ত পালন করে? এটা 2 এর চেয়ে ছোট না, বরঞ্চ 2 এর চেয়ে বড়। তাহলে এই ফাংশনটা আমরা আগে ধরবো যে কোন ফাংশনটা মানটি দ্বারা কোন ফাংশন নির্দেশ হলে তখন f(x) ফাংশনটা হবে কোনটা? x² প্লাস 3x। মানটা আমাদের বলতে হবে যে মানটা বের করব, সেই মানটা শর্তটা এই যে 7, এটা কোন শর্ত পালন করে? 2 এর চেয়ে ছোট না 7, অবশ্যই 2 এর চেয়ে বড়। তাহলে এই ফাংশনটা আমরা চিহ্নিত করব। তারপরে বের করব f(7), 7² 3 × 7 49, 3 × 7 21, 10 70। আমরা পেলাম এর মানটা আমরা 70 পেলাম। আবার যখন x = 0 হলে, x = 0, এখানে এটা 2 এর চেয়ে বড় না, 2 এর চেয়ে ছোট, সেজন্য f(x) ফাংশনটা হবে x প্লাস 2। অতএব f0 0 প্লাস 2, 0 প্লাস 2 মানে কি 2 হবে। এইভাবে x = 5 হলে তখন f(x) ফাংশনটা হবে x² প্লাস 3x। এর শর্ত ছিল x এর মানটা 2 এর চেয়ে বড়, অথবা 5² প্লাস 2 × 5 25 প্লাস 10 35। তারপরে x = -2 হলে, তাহলে এই ফাংশনটা কি 2 এর চেয়ে ছোট, সেখানে শর্ত ছিল কি x প্লাস 2। এই ফাংশনটা হবে তখন যখন x এর মানটা 2 এর চেয়ে ছোট হবে। অতএব f(-2) -2 প্লাস 2 0। তাহলে তুমি লিখতে পারো নির্ণেয় মান এখানে একটু করো যে নির্ণেয় মান, এখানে একটু আছে 3 × 5 = 15, তাহলে এখানে 40 হবে। নির্ণেয় মান কি 70 আসলো, তারপরে আসলো 2, এরপরে 40, সেটা কত 0। এটা আনসার।
আরও একটা গাণিতিক সমস্যার সমাধান করব যে এফ এক্স একটা ফাংশন, তার ভিতরে এক্স স্কোয়ার একটা ফাংশন, এর শর্ত হচ্ছে এক্স এর মানটা 0 চেয়ে ছোট। আবার 2 এ একটা ফাংশন, এর শর্ত হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তারপর হচ্ছে 2x প্লাস 3 একটা শর্ত, এক্স এর মানটা 0 চেয়ে বড় হলে এফ অফ -2 এফ 0 তারপর এফ 3 এফ -5 এর মান নির্ণয় করো। তাহলে উত্তরে কি লিখবো আমরা? এক্স ইকুয়াল টু কি -2। -2 কোন শর্ত পালন করে? দেখো এক্স এর মানটা 0 চেয়ে ছোট, সমান না, বড় না, এই শর্ত পালন করে। হলে এফ এক্স কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 হবে। অতএব কি এফ অফ -2 স্কোয়ার প্লাস 1 4 প্লাস 1 মানে 5। আচ্ছা, তারপর কি এক্স 0 হলে, 0 হলে কোন ডাইরেক্ট এক্স যদি 0 হয় তাহলে যে মানটা হবে যে এফ এক্স ইকুয়াল টু কত 2। এই ফাংশনটা এক্স এর মানটা 0 শর্ত পালন করে। এই ফাংশনটা কি? অতএব তুমি লেখো এফ 0 ইকুয়াল টু কত 2। এখানে চলক নাই, বসানোর কোনো সুযোগ নাই। তাহলে এক্স ইকুয়াল টু 3 হলে, তাহলে এক্স ইকুয়াল টু 3 কোন শর্ত পালন করে? 0-র চেয়ে বড়, তাহলে অবশ্যই ফাংশন হবে এফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3। অতএব এফ 3 2 ইন্টু 3 6 প্লাস 3 9। তাহলে এক্স ইকুয়াল টু -5 হলে এটা কত? এই শর্ত পালন করে, লেস দেন 0 চেয়ে ছোট। এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে কি হবে? -5f, তাহলে -5 এর স্কোয়ার প্লাস 1 অর্থাৎ 25 প্লাস 1 মানে 26 হবে। আচ্ছা, তাহলে আমরা নির্ণয় মানগুলো কি পেলাম? যে নির্ণয় মান এখানে লিখে দিন। তা নির্ণয় মান কি মান পেয়ে? প্রথম আছে 5, তারপরে পেয়েছি 2, তারপরে 9, তারপরে 26। এটাই হচ্ছে আনসার। এইভাবে আমরা শর্ত সাপেক্ষে বিভিন্ন ফাংশনের মান বের করতে পারব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।